মর্নিং এভরিওয়ান। এখন ঘড়িতে বাজে সকাল 7টা। তো এখন থেকে সবাইকে সাথে নিয়ে আজকে আমি ব্লগটা স্টার্ট করছি। এদিকে ছেলের জন্য বানিয়ে দিয়েছি ম্যাগি আর ডিম সেদ্ধ, আর ওদিকে ছাতু খেয়ে ও চলে যাচ্ছে স্কুলে। আর দেখো আজকে আমাদের কি বাজারঘাট করা হয়েছে। যে বাজার করে এনেছি, আর কি বাজার করে এনেছি চলো দেখে নিই। এখানে এনেছে একটা কেলগসের ওটস। তো ছোট থেকে আনতে বলেছি, কারণ আগের বারে বড় এনেছিল, তো সেই জন্য আর কি নষ্ট হয়েছে, সবটা খাওয়া হয়নি। আর এখানে কিমা ডেটস খেজুর আছে, এর মধ্যে আছে খেজুর। এই খেজুরগুলো আমরা বেশি খাওয়া হয়। আর এখানে আছে এই যে ভেজ ম্যাগি, মানে আটা ম্যাগি। তো এটা 3 প্যাক, মানে 3টে এনেছে একসাথে। এই যে ভেজ আটা ম্যাগি আর কি। তো এই যে 3টে আছে ম্যাগি, বড় করে এনেছে, বেশি দুষ্টু ভালোবাসে ম্যাগি খেতে। আর এই যে চকো, তো চকো একটা বেশি করে ছিল, একটা মানে 8টা 7টা থাকে। তো 7টার মধ্যে সব খাওয়া হয়ে গেছে, আর 3টে আছে, 4টে আছে। আর এখানে আছে পপকর্ন। আর এর মধ্যে এই যে আছে 5টা কেক আছে। আর এখানে এনেছে ছাতু একটা। আর এটা হচ্ছে বিঙ্গো, দুষ্টুর খাবার আর কি, মানে চিপসের মতো। এখানে আছে চানাচুর। আর এখানে আছে অরেঞ্জ ফ্লেভারের দুটো করে 4টে বিস্কিট আছে, এর মধ্যে দুটো, এর মধ্যে দুটো। আর দামটাও কিন্তু 10 রুপিস করে, মানে দুটো 20 রুপিস কিন্তু। তো সব রিজনেবল প্রাইসের মধ্যে। আর আমরা কিন্তু বাজার করি জিও মার্ট থেকে। আর এখন আমি চলে যাচ্ছি জামা কাপড়গুলো কাচার জন্য। আর এটা হচ্ছে আমাদের পেছন দিকে একটা কল আছে, মানে বাথরুমের সামনে। তো সেই কলটাতে আজকে জামা কাপড়গুলো কাচাকুচি করছি। তার কারণ হলো ওই সামনের দিকে না প্রচণ্ড রৌদ্র এসে যায়, তো এই সময় ওদিকে আর বসা যায় না। আর পেছনের দিকেও রৌদ্র আসে, মানে বেলা করে আসে। আর ওদিকে আমার ছিল তো বালতিতে ভেজানো ছিল বিছানার চাদর, বালিশের ওয়ার, তো সব কিছু কিন্তু ধুয়ে দেখে চলে এসেছে এখন মেলতে, মেলার জন্য। আর এদিকে রৌদ্র বয়ে যাচ্ছে। আর বেশি বেলা করে যদি মেলে দেওয়া হয় তাহলে তো শুকাতে দেরি হয়। তো সেই জন্য আজকে চলে আসলাম সকাল সকালে চাদর টাদরগুলো সব মেলে দেওয়ার জন্য। আর তাতে শুকিয়েও যাবে, তাড়াতাড়ি আমার কাজটাও গুছিয়ে নিতে পারবো। আর তারপরে চলে এসেছে যে বিছানার চাদরটা পেতে ভালো করে টান করে এবার বালিশের কভার টভার পুড়িয়ে সুন্দর করে বিছানাটা গুছিয়ে রেখে তারপরে যাব রান্না করতে। আর দেখো এই যে আমরা সংসারের কাজকর্মগুলো করি, এগুলো কি শুধুই দায়বদ্ধতা? তো না, একদমই নয়। এটি হলো আমাদের জীবনের একটি গুরুত্বপূর্ণ অধ্যায়। প্রতিদিনের এই কাজগুলো আমরা যত সুন্দরভাবে করতে পারবো, তত সহজভাবে হয়ে যাবে আমাদের সমস্ত। দেখা যায় কাজের মাঝে যদি আমরা নিজেকে কিছুটা সময় দিই বা কাজের মধ্যে থাকি, তাহলে ঘরের পরিবেশের সাথে সাথে নিজের পরিবারের সদস্যদের সাথেও খোলামেলাভাবে থাকা যায়, আর মনটাও সময়টাও কেটে যায়। এছাড়াও আমাদের সংসারে যদি প্রতিটি কাজে ভালোবাসা এবং ইতিবাচক মনোভাব বজায় থাকে, তাহলে দেখা যায় প্রতিদিনের কাজগুলো আমাদের কাছে আরও আনন্দদায়ক হয়ে ওঠে এবং সহজসাধ্যও হয়ে ওঠে। এই বিষয়গুলো আমাদের খেয়াল রাখতে হবে। আর এদিকে ছেলে তো স্কুলে চলে গেছে, তো যাওয়ার আগে টেবিলটা এমন অবস্থা করে গেছে, মানে বই খাতা সব এলোমেলো করা রয়েছে। তো এগুলো আর কি ঝাড়ঝোড় দেওয়ার আগে তো ভাবলাম টেবিলটা একটু গুছিয়ে নিই। আর সমস্ত বই এলোধেলো, মানে এই বই তলা থেকে বার করেছে, ওইটা মাঝখান থেকে নিয়েছে। খাতা কখনো খাতা রেখে গেছে, কোনো খাতা নিয়ে গেছে। সব তো একদিনে লাগে না, রুটিন ওয়াইজ নিতে হয়। তো সেইগুলো সব এলোমেলো করা থাকে। তো ওইগুলো গুছিয়ে গেছে, কাজ সারতে একটু আমার সময় লাগে ঠিকই, কিন্তু মানসিক শান্তির কিন্তু অভাব হয় না। আর বন্ধুরা, আপনারা যারা এখনও অবধি আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি, তারা অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দেবেন। আর যদি আমার ভিডিওগুলো আপনাদের ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকতে পারেন। আর এখন কিন্তু আমি চলে আসলাম ডাইনিং প্লেসটা ঝাড় দেওয়ার জন্য। তো ওইগুলো সব ভালো করে গুছিয়ে গাছিয়ে রেখে এবার ঝাড়ঝোড় দিয়ে বার করছি নোংরা। আর আমাদের এই সংসারের কাজগুলো শুধু শারীরিক পরিশ্রম নয়, এটি একটি পুরো ব্যবস্থাপনা। সঠিকভাবে পরিকল্পনা মাফিক এবং পরিবারের সকলের সহযোগিতায় যদি আমরা এগুলো করতে পারি, তাহলে কাজগুলো আরও বেশি সহজসাধ্য এবং আনন্দদায়ক হয়ে ওঠে। তো চলো সংসারের কাজকর্ম সুন্দরভাবে পরিচালনা করার জন্য কিছু গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করা যাক। আমাদের সংসারের কাজগুলো শুধু আমাদের একার নয়। রান্না বান্না, ঘর পরিষ্কার, বাজার করা, কাপড় চোপড় কাচা, সব কাজে পরিবারের সবার সহযোগিতা থাকা উচিত বলে আমি মনে করি। এতে মানসিক চাপও কমে এবং সম্পর্কে ভালোবাসাও বাড়ে। যে কাজগুলো আমাদের তালিকায় থাকবে সেগুলো হলো পাশাপাশি অদৃশ্য কাজগুলো, যেমন শিশুর পড়াশোনা করা, বাজার ফুরিয়ে গেলে যাওয়া, হিসাব রাখা, এইসব। এছাড়াও রান্নাবান্না, ঘর মোছা, এক্সেট্রা। পরিবারের প্রতিটি সদস্যের মানসিক স্বাস্থ্যের কথা মাথায় রেখে কাজ ভাগ করে নেওয়া এবং একে অপরের প্রতি সম্মান বজায় রাখাই হলো সুখী সংসারের মূল চাবিকাঠি। আর আমাদের মতো মহিলারা যারা সংসার ও পরিবারকে দেখভাল করার জন্য জীবনের অন্যতম প্রধান দায়িত্ব হিসাবে বেছে নিয়েছি। তবে বর্তমানে নারীরা এখন ঘর এবং বাইরে দুটোই সামলাচ্ছে, অত্যন্ত দক্ষতার সঙ্গে পালনও করছে। কিছু কিছু মহিলারা তো বহুমুখী প্রতিভারও পরিচয় দিচ্ছে। সংসার সামলানোর পাশাপাশি বর্তমানে অনেক নারীরাই নিজেদের কেরিয়ার, ব্যবসা ও পেশাগত জীবন সমান তালে সফলভাবে পরিচালনা করে চলেছে। আর এদিকে আমি কথা বলতে বলতে আমার রান্নাঘরটাকেও ভালো করে পরিষ্কার করে নিলাম, যেহেতু খাওয়ার পরে একবার আমি ঝাড় দিই, তো সেটাই করে নিলাম।
একটি বাড়িকে সুন্দর ও ভালোবাসায় পরিপূর্ণ সংসার হিসেবে গড়ে তোলার জন্য মূল কারিগর হলো আমাদের মতো মহিলারা। আর্থিক পরিচালনা বা আয়ের সঠিক ব্যবহার, সঞ্চয় এবং সংসারের বাজেট নিয়ন্ত্রণে তাদের ভূমিকা কিন্তু অপরিসীম। সহমর্মিতা এবং যত্ন আপ্যায়নের কথা বলি, পরিবারের সদস্যদের শারীরিক ও মানসিক স্বাস্থ্যের খেয়াল রাখা এবং কঠিন পরিস্থিতিতে ধৈর্য ধরে পরিবারের এক সুতোয় বেঁধে রাখা, এটা কিন্তু আমাদের ভীষণ বড় একটা কর্তব্যের মধ্যে পড়ে। আর এখন আসছি আমরা স্কুল থেকে। তো আজকে ছিল দুষ্টুর ক্যারাটে ক্লাস। তো ক্যারাটে ক্লাস শেষ করে মানে আমি ওকে নিয়ে আসছি। আর ভীষণ যেহেতু গরমও পড়েছে, তো আমাদের বাড়িটা তো অনেক দূরে আর কি স্কুল থেকে। তো সেক্ষেত্রে বাবাকে ফোন করলাম, তোর বাবা বলছে ঠিক আছে তোমরা দাঁড়াও, মানে আসতে থাকো, তারপরে আমরা আসছি। আর এটা কিন্তু মানে চার্চের রাস্তায়। তো দেখো দুজনকে একসঙ্গে একটু ফটো তুলবো বলেছি, তো কী সুন্দর দাঁড়িয়ে পড়েছে ওর ফ্রেন্ডরা। আর যে আমরা পায়ে পায়ে একসাথে পথ চলা, আর আস্তে আস্তে এইটুকু ক্লিপও আমরা ধরে নিলাম। আর যেহেতু এই যে এখানে মানে একটা রেল লাইন আছে, তো ওদেরকে আগে ছেড়ে দিলেও না ওরা ওই জায়গায় গিয়ে দাঁড়িয়ে থাকে, ওই মানে লাইনটা ওরা কিন্তু ক্রস করে না। যেহেতু ফ্রেন্ডদের সঙ্গে আসে, তো ওরা একসাথে একটু গল্পগুজব করতে করতে আসে। আর এদিকে ওর বাবা চলে এসেছে, ঠিক চার্চের সামনে দাঁড়িয়ে আছে। তো আমাদেরকে নিয়ে চলে আসলো। তারপরে দেখো রাত্রেবেলা দুষ্টু মানে সন্ধ্যাবেলা কিছু না কিছু ওকে দিতে হয় খেতে। তো ওকে আজকে বানিয়ে দিয়েছিলাম পপকর্ন ভাজা। তো এখন ও একটা কি বয়েল মানে ইয়ে করেছে, বাটি মতো বানিয়েছে কাগজ দিয়ে। তো ওটা দিয়ে আর কি খাবে। তো আমাকে বলছে ওটাতে ঢেলে দাও, তো আমি আবার ওর মধ্যেই ঢেলে দিলাম। আর দেখো বাচ্চাদের মানে ছোট্ট মনে কত খুশি হয়ে ওতে আনন্দ করে খাচ্ছে। আর তারপরে আমি দেখো পুজোটা সেরে নিয়েছি, মানে এটা পরের দিনের কথা বলছি। পরের দিনে দেখো পুজোটা আগে সকালবেলা উঠে সেরে তারপরে কিন্তু অন্য সংসারের সমস্ত কাজ করব। তো বন্ধুরা আজকের ভিডিও আমার এতটুকুই। তো অবশ্যই তোমরা কমেন্ট করে জানিও যে আমার আজকের ভিডিওটা তোমাদের কেমন লেগেছে। ততক্ষণ তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো।